মৃত্যুর থেকে চরম বাস্তব আর কিছুই নেই। জন্মিলেই মরিতে হবে, এটাই চিরসত্য। আমাদের ইতিহাসে বহু শাসক ছিলেন যারা নিজেকে বহু শক্তিশালী মনে করতেন, শক্তিতে যারা বিশ্ব বিখ্যাত হয়েছেন। এদের মধ্যে অনেকে ছিলেন নৃশংস, আবার অনেকে ছিলেন মহান। এই ভিডিওটিতে এমনই একজন বিখ্যাত ও শক্তিশালী শাসকের কথা বলবো, যার মৃত্যু খুবই নৃশংসভাবে হয়েছিল, যার মৃত্যুর কথা মনে হলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। ইতিহাসে সবচেয়ে ভয়ানক ও নৃশংস শাসকদের একজন ছিলেন চেঙ্গিস খান। 4 কোটি মানুষের হত্যাকারী, হাজার হাজার মহিলার ধর্ষণকারী এই চেঙ্গিস খানের মৃত্যু আজও রহস্যময় হয়ে আছে। চেঙ্গিস খান 1227 সালে 25শে আগস্ট 65 বছর বয়সে মারা যান। কিন্তু তিনি কিভাবে মারা গিয়েছিলেন এই নিয়ে কোনো সঠিক তথ্য ইতিহাসে আজও পাওয়া যায়নি। কারণ চেঙ্গিস খান নিজেই চাননি তার মৃত্যু নিয়ে মানুষ বেশি চর্চা করুক। কেউ মনে করেন তার মৃত্যু কোনো রোগের কারণ ছিল, আবার অনেকের ধারণা চেঙ্গিস খানের মৃত্যু একটি যুদ্ধে আহত হওয়ার কারণে হয়েছিল। মৃত্যুর পাশাপাশি তার কবরও রহস্য হয়ে আছে আজও, কারণ আজও এটা জানা যায়নি যে চেঙ্গিস খানের কবর কোথায় রয়েছে। অনেক ইতিহাসবিদ মনে করেন তাকে কখনো কবরই দেওয়া হয়নি, বরং তার মৃত শরীরের উপর দিয়ে হাজার হাজার সৈন্যের ঘোড়া দৌড় করানো হয়, যাতে ঘোড়ার পায়ের খুরের আঘাতে চেঙ্গিস খানের শরীরের অবশিষ্ট চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর এটা চেঙ্গিস খানের নিজের ইচ্ছাই ছিল। তিনি মৃত্যুর আগে তার উত্তরাধিকারীদের কাছে এই আদেশ দিয়ে যান যে মৃত্যুর পর তার কবর বা মৃতদেহের সন্ধান যেন কেউ না পায়।